জনতা গত 5ই আগস্ট ছাত্র জনতার যে বিপুল গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তার মাধ্যমে জনগণ আশা করেছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না, অন্তত দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। সেই বুকে আশা নিয়ে মানুষ ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে ক্ষমতায় বসানো হলো। কিন্তু আজ 3 মাস পার হয়ে যাচ্ছে, আমরা কি দেখছি? আজ সবই উল্টা দেখছি। দ্রব্যমূল্যর এখন ঊর্ধ্বগতি, যেটার কারণে মানুষ দিশেহারা। মানুষ বাজারে গেলে পাগলের মতন হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। মানুষের আয় নাই, কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে বেশি। যে ফ্যাসিস্ট, এদের আচরণ দেখে মনে হচ্ছে যে এরাও সেই ফ্যাসিস্টের মতনই আচরণ করছে। ফ্যাসিস্টরা যখন দ্রব্যমূল্যের দাম বাড়লে এক কান দিয়ে শুনতো, আরেক কান দিয়ে বার করতো এবং উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাতো, এই ডক্টর ইউনূস সরকারও একইভাবেই পথ চলছে। দ্রব্যমূল্যের দাম বাড়লে বিভিন্ন আচরণ, যে ফ্যাসিস্টের দোসররা এখনও আছে, এই আছে সেই আছে, এই বিভিন্ন বাহানা, এগুলা কিন্তু ঠিক না। তার কারণে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি, সাধারণ জনগণ। ফ্যাসিস্টের সময় যেখানে সোয়াবিন তেল ছিল 155 টাকা কেজি, সেই সোয়াবিন আজকে 180 টাকা কেজি। এটা ভাবলে অবাক করা যায়। একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, একজন মেহনতি মানুষ, একজন কাঠমিস্ত্রি সারাদিনে কত ইনকাম করে, সে যখন একটা মুদিখানা দোকানে ঢুকে তখন তার মাথা খারাপ হয়ে যায়। কারণ সোয়াবিন 180 টাকা, মসুরির ডাল 140 টাকা, আটা 45 টাকা, চাউল 70 টাকা, আলু যেটা মানুষের অত্যাবশ্যকীয় খাবার, সে আলু 70 টাকা। ফ্যাসিস্ট সরকার দেখেও দেখে না, না দেখে দেখার ভান করে। সেই এই বর্তমান সরকারের, ফ্যাসিস্ট সরকারের মতনই এরা মনে হচ্ছে যে ধরি মাছ না ছুঁই পানি, এরকমভাবে দেশ চালাচ্ছে। যে দ্রব্যমূল্যের দাম বাড়লে কি কমলে কি, আমি এসেছি সংস্কার করার জন্য, সংস্কার করব, চলে যাব, কি হল? কিন্তু সংস্কার তো আপনি করবেন, এটা তো মুখ্য দায়িত্ব। কিন্তু তার সাথে সাথে আপনাকে দায়িত্ব দিতে হবে দ্রব্যমূল্যের পিছনে। আরে ভাই, সংস্কার করে কি হবে যদি আপনি মানুষকে খাবারই না দিতে পারেন? পেটে যখন মানুষের ভাত থাকবে না, ওই সংস্কার কোনো কাজে লাগবে না। আগে মানুষের পেটে ভাত দেন, তারপর আপনি সংস্কারে হাত দেন। আপনি সংস্কারকে প্রায়োরিটি দিচ্ছেন, অথচ দ্রব্যমূল্য আকাশে উঠে যাচ্ছে। তাহলে এই সংস্কার তো কোনো কাজেই লাগবে না। যে সংস্কার মানুষের পেটে ভাত দিতে পারবে না, সেই সংস্কার তো কোনো কাজে লাগবে না। এই জন্য ডক্টর ইউনূসের কাছে আকুল আবেদন, এই সরকারের কাছে, যে আপনারা ফ্যাসিবাদীদের মতন আচরণ করবেন না। আপনারা দ্রব্যমূল্যের দাম কমানোর ব্যবস্থা করেন। যারা সোয়াবিন, তেল, চাউল এগুলাই আমদানি করে, সেই আমদানিকারকদের ইনভয়েস চেক করেন, সেই আমদানিকারকদের গোডাউন চেক করেন, সেই আমদানিকারক কী দামে জিনিস কিনছে, কী দামে জিনিস বিক্রি করছে, এটা চেক করুন। টাকা যার এলসি তার, এই সিস্টেমে আপনি বাজার ব্যবস্থাপনা পরিচালনা করেন, দেখবেন যে দ্রব্যমূল্য দাম অনেক কমে যাবে। আলু আজকে কোল্ড স্টোরে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা আলু পড়ে আছে, ব্যবসায়ীরা বিক্রি করছে না, যে দাম আরও উঠবে আরও উঠবে। কী জন্য? এটার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতে হবে। কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী আলু কিনে আনছে 64 টাকা, বিক্রি হচ্ছে 70 টাকা, আপনি তাকে জরিমানা করছেন, অথচ আপনি কোল্ড স্টোরে যাচ্ছেন না। এটা তো ঠিক না। আপনাকে সামগ্রিক, আপনারা এই সরকারও কি সেই ফ্যাসিস্ট সরকারের মতন ব্যবসায়ীদের কাছে জিম্মি? এই সরকারও কি সেই ফ্যাসিবাদ সরকারের মতন ব্যবসায়ীদেরকে অনৈতিক সুযোগ সুবিধা দিচ্ছে, নাকি শুধু লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করছে ফ্যাসিস্ট সরকারের মতন? তাহলে তো যে লাউ সেই কদু একই হলো। এই যে 2000-এর মতন তাজা প্রাণ ঝরে গেল, সেই তাজা শহীদের রক্ত তো বিফলে যাবে। সেই শহীদদের আত্মা আপনাদেরকে অভিশাপ দিবে। 32,000 মানুষ পঙ্গু হয়ে গেল, সেই পঙ্গুরা আপনাকে অভিশাপ দিবে, সেই পঙ্গুরা আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। তাই এই বিপ্লব যারা ব্যর্থ হয়, সেজন্য আপনাদের উচিত ফ্যাসিস্টের মতন আচরণ করবেন না। আপনারা বাজার ব্যবস্থাপনাকে সঠিকভাবে পরিচালনা, যদি আপনারা নিজেরা না পারেন, বাজার বিষয়ে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেন এবং সেটাকে বাস্তবায়ন করেন। ফ্যাসিস্টের মতন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করেন না। আপনারা জনগণের, সাধারণ খেটে খাওয়া মানুষের আহ্বান শুনুন। আল্লাহ ভালোবাসবে আপনাদেরকেও, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।